এই যে দেখতে পাচ্ছ লক্ষ্মীন্দরের আত্মখানা কত কষ্ট পাচ্ছে, যেইভাবে হোক তার জীবাত্মা নিয়ে ছুটে যাবো আমরা ওই জমালে। যাও লক্ষ্মীন্দরের জীবাত্মা নিয়ে সেই জমালে যাও। হ্যালো ঠিক আছে জমরাজ, যাও লক্ষ্মীন্দরের জীবাত্মা খুঁজে নিয়ে যাবো আমরা ওই জমালে। যাও এই মুহূর্তে নিয়ে এসো লক্ষ্মীন্দরের জীবাত্মা খানা, যাও নিয়ে এসো। জমরাজ, এই যে লক্ষ্মীন্দরের জীবাত্মা খানা আমি তোমার হাতে তুলে দিলাম। হরার পাবে তার সর্বঘাতে মৃত্যু হয়েছে। এই জীব নিয়ে ছড়ে যাবো আমরা ওই পদ্মা। যমরাজ জীব হয়তো জমের সামনে দাঁড়িয়েছ, এই মুহূর্তে জম পথ থেকে তুমি সরে দাঁড়াও। দাঁড়াও যমরাজ, জানতে পারি যমরাজ আজ তোমার জমপুরি পরিত্যাগ করে কিবা কারণে ছুটে এসেছে তুমি এই সাঁওতালি পর্বতে যমরাজ। তুমি জানো না এই মঠধামে এসেছে আমি জীব নিয়ে যেতে। জীব নিয়ে যেতে? এই যে সাঁওতালি পর্বতে লক্ষ্মীন্দরের মৃত্যু সর্বঘাত হয়েছে, তার জীবাত্মা নিয়ে যাবো আমার ওই যমরাজ বীর বাদে মেরেছি বলা লক্ষ্মীন্দরে কিভাবে জীব নিয়ে যাবে তোমার সেই জমে? যমরাজ এখন ভালো ভালো বুঝে বলি যমরাজ, ওই লক্ষ্মীন্দরে পরমাত্মা তুমি আমার হাতে তুলে দাও। তুমি জানো না ৩৩ কোটি দেবতা করিয়া বিচার আমার হস্তে তুলে দিয়েছে জমের ভার। যত জীব মরে আসে জমালে, সর্পে কাটে বাঘে ধরে জলে ডুবে সব আসে জীব ওই যমরাজ শোনো যমরাজ, হতে পারে যমরাজ তুমি বিশ্বজীবের অধিকার, কিন্তু লক্ষ্মীন্দরে পরমাত্মা শুধুমাত্র আমার অধিকার। তাই তোমার যমরাজ এই মুহূর্তে লক্ষ্মীন্দরে পরমাত্মা তুমি আমার হাতে তুলে দাও।
জীবের অধিকার জমালয়ের ধর্মরাজ এই জীবকে নিয়ে যাবো আমাদের এই জমালয়। যমরাজ, একটি কথা শুনে রাখো যমরাজ, আজ যদি বা করতে হয় রণ, তবু করবো রণ, তবু নাই ছাড়বো লক্ষিন্দরের জীবন। তুমি জানো না মনসা, তুমি কার সঙ্গে কথা করছো? মনসা ধর্মরাজ, সর্ব হয়ে দেখা তোমার এই দর্প এই জমের সাথে করিতেছিস রণ। বেশ, তোকে এই জম রাজ থেকে তোর জম যুদ্ধের পিপাসা মিটিয়ে সেই জীব তোর নিয়ে যাবো আমার এই জমালয়। বেশ, তুই আমার সাথে রণ করতে চাস, তুই তাহলে আমার রাস্তা ছেড়ে দিবি না? না যমরাজ, প্রস্তুত হয়ে কারণে রণ করিতে হয় করিব রণ, তবু রাহি দিব এই তবে যমরাজ, তুমি আমার সাথে রণ করতে চাও, এসো এসো, তুমি আমার সাথে রণ করো। ধর্মরাজ, ধর্মরাজ, আমি যুদ্ধে পরাজিত হয়ে গেছি ধর্মরাজ, আমাকে ক্ষমা করুন। মনসা, ধর্মরাজ, তুই আমার কাল দুধকে পড়াইতে পেরেছিস, কি হয়েছে এখন রয়েছে এই ধর্মরাজ? যমরাজ, বেশ বেশ, এই এই ধর্মরাজ তোর যুদ্ধের পিপাসা মিটিয়ে দেবে। বেশ, দ্বারস্থ করুন, বিলম্বের নাহি প্রয়োজন, এই মুহূর্তে তোমার মস্তক ছেদন করে জীবনে যাবই দাঁড়াও যমরাজ, তবে তুমি আমার সাথে রণ করতে চাও যমরাজ? হ্যাঁ, তবে একটি কথা শুনে রাখো যমরাজ আমার, আজ শুনেছিলাম তোমার জমপুরি নাকি মৃত্যুর স্বাদ। এই পৃথিবীতে জীব আছে যতই চরাচর, মরিলে সে জীবের কে হয় অধিকার। তবে বাক শোনা জেগেছে তোমার হিয়ায়, থাক থাক কর্মরা সে চিন্তা না হিয়ার, আজকাল রানী জম তোমায় আমি করিব নিস্তব্ধ পাইবে সকলের সংসার, জম জ্বালা হইতে মানুষ আজ হইতে পাইবে নিস্তার। এতদিন ধরে মেরেছিলাম আমি পিতার কর্মে, আজকাল রানী জম তোমায় দেখি বাঁচার কোন ধর্মে। হতভাগা জম। লক্ষেন্দ্রের জীব আকবরী আসতে।
একে স্বর্গ মর্থ ত্রিভুবনে কাঁপে ধরাধর। কোথায় কেন কেঁপে উঠে স্বর্গ মর্থ? না না, এইভাবে যদি ত্রিভুবন কেঁপে উঠে তাহলে পৃথিবী প্রলয় হয়ে যাবে। না, আমি দেখে ধ্যান যোগে কি হয়েছে দেখবো এবার। আমি ধ্যান যোগে স্বর্গ মর্থ ত্রিভুবনে। পদ্মার ধর্মরাজ করছে মহারাজ। কেউ জয় হয়নি, কেউ হয়নি পরাজয়। কেন এইভাবে যদি তারা যুদ্ধ করে তাহলে এই পৃথিবী হবে প্রলয়। আর এই মুহূর্তে আমাকে এই যুদ্ধ থামাতেই হবে। ছুটে যায় ওই পদ্মার ধর্মরাজের। এই তো আমি লক্ষিন্দরের পরমাত্মানে পালিয়ে চলে এসেছি। না না, আমি আর দেরি করলে চলবে না। এই মুহূর্তে চলে যাবো আমি সেই ময়না। ভালোই ভালো বুঝে বলে যমরাজ, মনুষ্য এই মুহূর্তে আমার পথ তুমি ছেড়ে দাও যমরাজ। লক্ষিন্দরের জীবাত্মা আমার হাতে তুলে দাও। এই জীবের অধিকার আমি। বললাম তো যমরাজ, লক্ষিন্দরের জীবাত্মা তোমার হাতে আমি তুলে দেব না। বেশ, আমার হস্তে লক্ষিন্দরের জীবন দেবে না। বেশ বেশ, কিভাবে তোমার কাছ থেকেই লক্ষিন্দরের জীবাত্মা নিতে হয় সেই কৌশল আমার কাছে আছে। মনুষ্য এই মুহূর্তে যন্ত্রণা আমি করিব সংহার। হে ধর্মরাজ, রাজ তোমার হস্তে। নাগ, তুমি নাগ ফাঁসে বন্দী হয়েছ। কে তোমায় বন্দী করেছে? এই রাক্ষসে বন্দী করেছে আপনার মেয়ে মনসা। পদ্মা, পিতা, তুমি ধর্মরাজকে নাগ ফাঁসে কেন বন্দী করেছ? পিতা, আজ কেন বা বন্দি করেছে আমি ধর্মরাজকে নাক ফাঁসি তুমি জানতে চাও পিতা? হ্যাঁ, আমি জানতে চাই। তবে শোনো পিতা, আজ শোনো শোনো গো পিতা, তুমি জগতের ঈশ্বর। সত্য কথা কহিব পিতা, আজ তোমার গৌচর। উষা নির্ধকে আনিলাম পিতা আমি ইন্দ্রের ভিক্ষা করি। মর্তলোকে জন্ম দিলাম পিতা আমি বহুদিন পরে। তারপরে অনিরুদ্ধকে জন্ম দিয়েছিলাম সেই চন্দ্রধরের ঘরে। চন্দ্রধরে ঘরে বিবাহ রাত্রে দংশিল পিতা কাল সর্পে। সর্পে। তাই তো সেই জীবান্তে পিতা আমি আমার পাঠাইলাম চর। গোপনে হরিয়া নিল সেই জমের অনুচর। তাহার পরে জীবন এলাম পিতা আমি আমার নাক সৈন্য দিয়া। বার্তা শুনে জম আসে পিতা সমর সাজিয়া। পদ্মা, তারপরে জমকে বন্দি আছে আমি নাক ফাঁসে। পিতা তুমি একবার করো সুবিচার, এই লক্ষিন্দর পরমাত্মার কেই বা অধিকার। মা পদ্মা, এই জীবের অধিকার তুমি হতে পারো না। এই জীবের অধিকার হবে ধর্মরাজ। পিতা, কেন হতে পারি না পিতা? বীরবাদে মেরেছি বালা লক্ষিন্দরে, কিভাবে জীব দেবো আমি সেই জমের দ্বারে পিতা? না পদ্মা, সাপে কাটে বাঘে ধরে জলে ডুবে গলায় রশি দিয়ে মরে। যত জীব মরে সংসার মাঝারে, তত জীব যায় ওই ধর্মরাজে। পিতা, হে
এই জীবের অধিকার একমাত্র ধর্মরাজ মা। প্রভু বলো ধর্মরাজ। এই নাক ফাঁস চাল আমার সহ্য হয় না প্রভু, সর্বাঙ্গ শরীর মরে চলে যায়। প্রভু রক্ষা করো, প্রভু রক্ষা করো। ধর্মরাজে নাক ফাঁস বন্ধন মুক্ত করে দাও। বেশ পিতা, আমি ধর্মরাজের নাক ফাঁস বন্ধ করে দিচ্ছি। প্রভু বলো ধর্মরাজ। 33 কোটি দেবগণ বিচার করিয়া দিয়েছে আমার এই জমালয়ের ভার। সত্যি তাই তো সর্বজনে জানে জমালয়, যত জীব মরে আসে এই জমালয়। কিন্তু প্রভু এই লক্ষিন্দরের জীব আত্মা আমি অধিকার তো প্রভু। সত্যি সত্যি ধর্মরাজ, তুমি সেই জীবের অধিকার। মা পদ্মা, পিতা, তুমি তো এই জীবের অধিকার হতে পারো না মা। পিতা, মা পদ্মা, তুমি কি বলতে চাও মা পদ্মা? ওগো পিতা, বলো। আজ বীরবাদী তো আমি মেরেছি বালা লক্ষিন্দরকে, আমি সেই জীব জমের হাতে তুলে দিতে পারবো না পিতা। তোমাকে তার হাতে জীব তুলে দিতেই হবে মা পদ্মা। পিতা, বলো মা। তবে বেশ পিতা, জমের হাতে জীব আমি তুলে দেবো তা সত্য, কিন্তু তার আগে রয়েছে আমার একটি কথা পিতা। কথা এমন কি তোমার কথা মা পদ্মা? তবে শোনো পিতা, বলো। আজ জীব দেবো আমি সেই জমের হাতে, জীব নিয়ে যাবে জম তার জমের দ্বারে। জমের দ্বারে। কিন্তু এই জীব আজ জমের হাতে দিতে আমি দেবো তার হাতে তুলিয়া, কিন্তু জীব সত্য সত্য জম করুক অঙ্গীকার। এই জীব যখনই আমি চাই তখনই যেন জীব জম আমারে যোগায়। ধর্মরাজ, বলেন প্রভু। পদ্মার কথা শুনলে তোমাকে তিনি সত্য অঙ্গীকারে আবদ্ধ হতে হবে। বর্তমানে ওই লক্ষিন্দরের জীব থাকবে তোমার হস্তে। যখন জীব চাইবে পদ্মা তখন দিতে হবে তার হস্তে। কিন্তু এই লক্ষিন্দরের জীব তুমি মঠে কোনো আত্মাকে দিতে পারবে না। বেশ প্রভু, মনসার হাতে সত্য অঙ্গীকার আমি করব, তবে জীব আমায় দেবে তো? হ্যাঁ দেবে। বেশ, সত্য 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 আমি করিলাম অঙ্গীকার। মনসার এই জীব যেদিন প্রয়োজন পড়বে সেই দিন জমালয় থেকে তুলে দেবে এই মনসার হাতে। বেশ, যেদিন প্রয়োজন পড়বে সেই দিনই আমি তার হস্তে তুলে দেব। বেশ, মা পদ্মা, বলো পিতা। আমি আসি মা। বেশ পিতা, প্রণাম পিতা। লক্ষ্মণ প্রণাম হই প্রভু। এই তো লক্ষিন্দরের জীব আত্মা নিয়ে ছুটে যাবো আমার এই জমালয়ে। আমি কি স্বপ্ন দেখলাম? না না, এ হতে পারে না। আজ চতুর্দিকে দেখছি প্রভু, দেখছি অদ্ভুত। কাঁধে লোহার ডাক, হাতে চাবের রশি নিয়ে বন্দি করতে ছুটে আসছে যেন ওই যমদূত। না না, এ হতে পারে না, এ হতে পারে না। প্রভু, ওগো ওগো, একবার ওঠো। আমি তোমার জন্য অন্ন ব্যঞ্জন সাজিয়ে এনেছি। ওঠো প্রভু, আমি এসেছি, আমি তোমার বিপুলা। ওগো কথা বলো। কথা বলছো না কেন প্রভু? ওগো কথা বলো প্রভু। এইভাবে তুমি আমায় একা ফেলে চলে যেতে পারো না স্বামী। ওগো একটিবার তুমি কথা বলো, তুমি কথা বলো। স্বামী, ও কি
তুই চরণ বা রাখি দাবি প্রভু মাতা আর কে সদি আর যে আকাশে চন্দ্র রায় হে প্রভু কি গো ওরিবে তারা আর যে নারীর স্বামী নাই হে প্রভু ধীরে এই অন্ধিয়া আর কোথায় আছো শাশুড়ি মাগো ও মায়ে এসো ও বন্ধু আজ পাগলিনী ও আছি গো মা ও মা বেটে এরি ভিতরে শাশুড়ি মা কেন কান্দ বধূ মায় গো ও বৌমা মোর কেন কান্দ আর তোমারো কান্দন শুনিয়া প্রাণ ফেটে যায় বধূ মায় কেন কাঁদয় বধূ মা কেন কাঁদয় আর হরি কেন কাঁদয় বধূ মা কেন কাঁদয় হরি তোমারো কান্দন শুনিয়া প্রাণ ফেটে যায় কেন কান্দয় বধূ মা কেন কান্দ তোমারো কান্দন শুনিয়া প্রাণ ফেটে যায় কেন কাঁদো বৌমা কেন কান্দ হয় এই তোমার কান্দন শুনে প্রাণ ফেটে যায় কি হয়েছে মা ওই আমি বলিও শাশুড়ি মা কি বলি ভগবান
এই তোর হতভাগে মা এসেছে, একবার তুই আমায় মা বলে ডাক। এইভাবে তুই আমায় ছেড়ে যেতে পারিস রে বাবা, আমায় একবার মা বলে ডাক। লক্ষ্মীন্দর ওই শিবে প্রভাত হয়ে গেছে। আমি আমার পুত্র বৌমাকে ঘরে নিয়ে আসবো, আর বাসর ঘরে রাখবো। ছুটে বাসর ঘরে। কে খাবে? কি হয়েছে? এসেছে বাসর ঘরে। সড়কে তুমি এসে পড়েছো স্বামী। আমি আমার পুত্রকে বাঁচাতে পারলাম না। সড়কা আমি বাঁচাতে পারলাম না। আমি কোনোদিন তোমায় মা বলে ডাকবো না স্বামী। কেন কেন তুই এই হতভাগার ঘরে জন্ম হয়েছিলিস? কেন কেন তুই সমুদ্রের এক পুত্র হয়েছিলিস রে? কেন কে কে আমায় বাবা বলে ডাকবে? তোর মাকে কে বাবা বলবে রে? আর কেউ রইলো না স্বামী, এই চাপা খেলো নেমে গেছে স্বামী। বাচ্চা ছাড়িয়া গেল রে।
কি হয়েছে সদাগর মশাই? সদাগর মশাই, তুই এসেছিস? হ্যাঁ সদাগর মশাই, ওরে লেগে অমাত্র বলুন সদাগর মশাই। ইয়া তোমার সর্বনাশ হয়েছে রে। ইয়া তোমার পুত্র মারা গেছে। না সদাগর মশাই, কোনোদিন হতে পারে না। প্রাণ পিতারা আমাকে ছেড়ে কোনোদিন চলে যেতে পারে না। আমাকে কাকুমণি বলে ডাকবে, তুই একবার জেগে উঠ। সে আর কোনোদিনও ডাকবে না লেঙ্গা মাত্র। সেই সকলের মায়া ছেড়ে বহুদূরে চলে গেছে, কিন্তু এত সাবধানে পাহারা রেখেও আমার পুত্রকে আমি বাঁচাতে পারলাম না। তবে ধনন্তরী কোথায়? কোথায় বেঈমান ধনন্তরী? আমি যে চম্পকনগরী কোথাও ধনন্তরীকে খুঁজে পাচ্ছি না। পালিয়ে গেছে। হ্যাঁ, তুই যা, সে পালিয়ে গেছে। যেখান থেকে ওই দুষ্ট ধনন্তরীকে পাবে লৌহ শৃঙ্খলিত করে আমার সামনে হাজির করবে। হ্যাঁ সদাগর কিন্তু মশাই, তার আগে আমার লোকাইকে বাসর ঘরে রেখে কি হবে রে? তাকে নিয়ে চল আমার শিব মন্দিরে। আমি শিব ঠাকুরের কাছে দু হাত বেঁধে হাত জোর করে প্রার্থনা করব, যদি শিব ঠাকুরের দয়া হয়
আমার লক্ষ্মীন্দরকে ফিরিয়ে দে। ঠিকই বলেছে। চলো আমরা ওই শিব মন্দিরে লক্ষ্মীন্দরকে নিয়ে যাবো সদাগর বসে। ওরে ওরে লোকাই আয়, তোর হতভাগা পিতার কোলে আয়। কেন কেন আমার ঘরে জন্ম হয়েছিলি রে? চল চল, তোকে আমি নিয়ে যাবো।